আজকে আর বেশি লেট না করে আমরা কোর সেশনটাকে শুরু করব। আর তার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা কোরের ব্যাপারে আর একটু বলে রাখি, যে দেখুন কোর এমন একটা জিনিস, কোর হচ্ছে মুখিয়া। আর এই বিজনেসে সফলতা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে না, মুখিয়ার রোল ধারণ করতে হবে। মুখিয়া মানে আমাদের টিমের মুখ্য ব্যক্তি। আর আমরা যদি একবার মুখিয়া হয়ে যাই, তো আমরা এই বিজনেস থেকে অনেক বড় সফলতা অর্জন করতে পারবো। আর আমাদের গ্রেট মেন্টরদের মুখ থেকে আমরা শুনেছি डायरेक्ट सेलिंग इंडस्ट्री ব্যাপারে, যে अगर चाहिए मोर तो बन जाइए कोर, और अगर चाहिए मोर एंड मोर तो अपनी टीम में बना डालिए कोर एंड कोर। দেখুন এই বিজনেসটা টিম ওয়ার্কের বিজনেস। আর নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা এমএলএম ইন্ডাস্ট্রিতে যদি আমরা বড় সফলতা অর্জন করতে চাই, তাহলে আমরা শুধু সেলফ কাজ করে আমরা সফলতা অর্জন করতে পারবো, কিন্তু বড় সফলতা অর্জন করতে পারবো না। আর বড় সফলতা অর্জন করার জন্য একমাত্র রাস্তা, যে নিজে কোর হয়ে যান আর নিজের টিমে কোর বানানো শুরু করে দেন। যদি আমরা কোর হই এবং টিমে কোর বানানো শুরু করি, তো এই ইন্ডাস্ট্রি থেকে আমরা অনেক কম সময়ের মধ্যে বড় সফলতা অর্জন করতে পারবো। তো আসুন আজকে আপনাদের সবাইকে সুস্বাগতম, যে আপনারা আজকে নির্ণয় নিয়েছেন এই কোর্স সেশন অ্যাটেন্ড করার জন্য। তো সবার প্রথম আমি আপনাদের সবাইকে একটা জিনিস বলতে চাই, कि मैं कोई गुरु नहीं हूं। मैं एक साधारण इंसान हूं जिसने महान लोगों की उस विचारों और उजारों की जानकारी ली है, जिनकी मदद से मैं अपने सपने को पूरा कर रहा हूं। पर कोई लोगों सपने पूरा और कोई लोगों का सपने पूरा करा रहा हूं। लेकिन मैं आपको ये बता दूं कि मैं वास्तव में आप लोगों से अलग नहीं हूं। मैं भी एक वैसा ही इंसान हूं जो हमेशा प्रयासरत रहता हूं। তো আমি আমার পরিচয় আপনাদের সামনে একবার তুলে ধরতে চাই। নাম শিশির কুমার নায়ক। এই মহান অপরচুনিটিতে আসার আগে আমি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতাম। আর ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে করতে যখন 10 বছর চাকরি আমার হয়, তখন এই মহান অপরচুনিটি আমার জীবনে আসে। আর এই সেপস অফ অপরচুনিটি আমি পেয়েছিলাম, তখন আমি ব্যাঙ্গালোরে পোস্টিং ছিলাম। আর আমার একজন বাল্যকালের বন্ধু, যে আজ এই দুনিয়াতে নেই, লেট মিস্টার সঞ্জয় পাঠকের ফোন কলের মাধ্যমে আমি এই বিজনেস অপরচুনিটিতে জয়েন করি। আর যখন আমার জীবনে এই সেপস অফ বিজনেসটা এসেছিল, তখন আমি এখানে কি ভেবেছিলাম, যে আমাকে সারা জীবনে একবার এখান থেকে জিনিস কেনাকাটা করতে হবে। তো আমি চিন্তা করে দেখেছিলাম যে কেনাকাটা আমরা আগেও করেছি, আজও করছি, আগামীকালও করব। কিন্তু লাইফে সে একবার শপিং করার পর আমি যদি একটা অপরচুনিটি পাই, আমি যদি একটা সুযোগ পাই জীবনে আগে বাড়ার, তো একবার প্রয়াস করা যেতে পারে। কারণ আমি এটুকু লক্ষ্য করে দেখেছিলাম, এই ইন্ডাস্ট্রিতে যদি আমি ডিসিশন নিই, তো আমার এখানে কোনো লস নেই। কি নেই? লস নেই। একটা সাধারণ মানুষ জীবনে কি চিন্তা করেন, যে আমার যদি কিছু লস হয়। তো এখানে আমি লক্ষ্য করে দেখেছিলাম এখানে আমার কোনো লস নেই। কারণ আমি পয়সা দিচ্ছি, পয়সার পরিবর্তে আমি জিনিস পেয়ে যাচ্ছি। এবং যে জিনিসটা আমি পাবো সেটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, আমার ইউজেবল প্রোডাক্ট, ব্র্যান্ডেড প্রোডাক্ট। অতএব প্রোডাক্ট নিয়ে চিন্তা করার আমার প্রয়োজন নেই। আর আমার বন্ধু আমার সাথে সাথে এইটুকু বলেছিল, যদি আমরা এই কাজটাকে শিখে করি এবং শেখার পর যদি আমরা সিস্টেমটাকে ফলো করে কাজটাকে করি, তাহলে আমরা একটা টিম বানাতে পারবো। আর যদি আমরা একটা টিম বানাই, তো এখান থেকে ইনকাম করতে পারবো এবং ভবিষ্যতে একটা বড় সফলতার জায়গাতে গিয়ে পৌঁছাতে পারবো। তো এমতো অবস্থাতে একটা আমাকে সুন্দর কাহিনী আমার সাথে শেয়ার করে, যেটা আপনাদের সাথেও আমি এখন শেয়ার করব। যে একটা বড় পুকুরের পাশে একটা কি ছিল না, বড় বট গাছ ছিল। আর সেই বট গাছের উপর প্রচুর বাঁদর এবং বাঁদরিয়া বসেছিল। হঠাৎ করে আকাশবাণী হয় যে এখন এই মুভমেন্টে যদি কোনো বাঁদর এবং বাঁদরিয়া যদি এই পুকুরের জলে জাম্প করে, তো সে রাজকুমার ইয়া রাজকুমারী হয়ে বেরিয়ে আসবে। তো আকাশবাণী হওয়ার পর প্রত্যেকেই এক অন্যের মুখ দেখা শুরু করে। হঠাৎ করে আওয়াজ আসে দুটো জাম্প করার, যেন পুকুরের জলে কেউ জাম্প করেছে। যে আওয়াজটা ফুটে ওঠে, সে আওয়াজটা আসে। আর আওয়াজটা আসার পরে তৎক্ষণাৎ বাইরে যখন বেরিয়ে আসে, তখন সে রাজকুমার এবং রাজকুমারের রূপ ধারণ করে আসে। তো বাঁদর মিডিয়া অ্যাসোসিয়েশন তাদের কাছে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা যে জাম্প করলেন, আপনাদের মনে কোনো দুবিধা বা কোনো চিন্তা ভাবনা
এই সমস্ত কিছু করেননি। তো তখন তারা প্রত্যুত্তরে উত্তর দিচ্ছে যে দেখুন, আকাশবাণীতে এটা ক্লিয়ার মেসেজ ছিল, যদি কেউ জাম্প করে হয় রাজকুমারী আর রাজকুমারী হবে। আকাশবাণীতে কিন্তু এটা বলা হয়নি যে তুমি গাধা, গরু বা অন্যান্য পশুতে কনভার্ট হয়ে যাবে, এই ধরনের কোনো মেসেজ ছিল না। তো আমরা চিন্তা করে দেখলাম, যদি হয়ে যায় তো বেল এন্ড গুড, আর যদি না হই তো বান্দরিয়া বান্দরিয়া তো রয়েছি, গা ঝেড়ে আবার পুনরায় গাছের উপর উঠে যাব। ঠিক সেরকম মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এই ইন্ডাস্ট্রিতে যখন ডিসিশন নিয়েছিলাম, আমি এটা ভেবেছিলাম যে গভর্নমেন্ট জব তো আমি করছি, সিস্টেম বলছে যে কাজটাকে শিখে সিস্টেমেটিক ভাবে করলে যদি এখান থেকে একটা বড় সফলতা অর্জন করা যায়, তো আমার প্রয়াস করা উচিত। যদি আমি প্রয়াস করি, যদি হয়ে যায় তো ওয়েল এন্ড গুড, আর না হলে তো আমি গভর্নমেন্ট জব করছি। তো এই চিন্তা ভাবনা করে আমি এই বিজনেসের ডিসিশন নিই। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করলে এখান থেকে সফলতা পাওয়া যায়, আমার কাছে কোনো পর্যাপ্ত নলেজ বা কোনো প্রকারের এক্সপিরিয়েন্স ছিল না। তো অ্যাজ একটা ফ্রেশার হিসাবে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করি। আর উইদাউট প্রসেস, উইদাউট টুলস, উইদাউট সিস্টেম আমি এই ইন্ডাস্ট্রিতে টিম বানানোর প্রয়াস করা শুরু করি। তো স্টার্টিং এ আমার কাছে চ্যালেঞ্জ আসে। চ্যালেঞ্জ কি আসে না, আমি যাদেরকে এই ইনফরমেশনটাকে শেয়ার করেছিলাম, তারা আমার কাছে নাকারাত্মক একটা রেসপন্স দেয়। আর নাকারাত্মক রেসপন্স পাওয়ার পর আমার যে কাজ করার যে প্রবণতা বা মাইন্ড সেট আপ যে আমি তৈরি করেছিলাম, সেই মাইন্ড সেট আপ থেকে আমি নিজেকে ব্যাকে নিয়ে যাই, এবং আমার মনে হয় যে এই কাজটা আমার পক্ষে পসিবল নয়। তখন আমি আমার যে সিনিয়র লেট মিস্টার সঞ্জয় পাঠক, তার সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আলোচনা করার পর সে আমাকে পুরো আমার যে ভুলটা, আমি যে ভুল কাজটা করছিলাম সেটা আমাকে ক্লিয়ার করে, এবং আমাকে সিস্টেমের টুলস ইউজ করার জন্য প্রমোট করে। আর সিস্টেমের টুলস বলতে কি না, প্রগতিপথ বই, প্ল্যান ফোল্ডার অ্যান্ড শুভারম। তো এটাকে ইউজ করার কথা বলে, এবং সিস্টেমেটিক ভাবে প্ল্যান শো করার জন্য প্রমোট করে, এবং সিস্টেমের যে অ্যাক্টিভিটিস তাতে যোগদান করার জন্য আমাকে বলে। তো আমিও স্টার্টিং এ তো তার কথা মানতে রাজি হই না, কিন্তু পরে যখন দেখলাম যে না, যদি আমাকে সফলতা এখান থেকে অর্জন করতে হয় তো সিস্টেম মোতাবিক আমাকে করতে হবে, তো আমি সিস্টেমের অ্যাক্টিভিটিস অ্যাটেন্ড করা শুরু করি। এবং কোন কোন জায়গাগুলোতে আমি ভুল করছিলাম, সেই ভুলগুলোকে নিজের থেকে পরিবর্তন বা নিজের থেকে চেঞ্জ করা শুরু করি। তো ধীরে ধীরে টিম তৈরি হওয়া শুরু করে। আর একটা টাইম আসে যখন আমি এই কাজটাতে গভীরভাবে করার জন্য বা ডিপলি ভাবে করার জন্য একটা স্ট্রং মাইন্ড সেট আপ বানাই, এবং মাত্র 53 জনের টিমের সাথে 10 বছর 6 মাস 14 দিন জব করার পর ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আমি এই কাজটাকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে করা শুরু করি। হ্যাঁ, আমি মানছি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 53 জনের টিম এমন কিছু বড় টিম নয়, কিন্তু আমার কাছে কি ছিল, সিস্টেম ছিল, আপলাইন ছিল, এবং নিজের আত্মবিশ্বাস যে এত মানুষ যদি এখান থেকে সফলতা অর্জন করতে পারে, তো শিশির তুমি কেন পারবে না। তো এই বিশ্বাস, এই ভরসা করে আমি এই কাজটাকে করা শুরু করি। এবং আজ আপনাদের সামনে যে 2022 নভেম্বর 13 তারিখে এই মহান অপরচুনিটির মাধ্যম দিয়ে আমি ডায়মন্ডশিপ অর্জন করি কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে। এবং আজ এই অপরচুনিটির মাধ্যম দিয়ে অলমোস্ট 18,000 প্লাস টিম আজ আমার সাথে যুক্ত। তো আজ যে আমরা কোর্স সেশনটা যে আলোচনা করব, এই কোর্স সেশনটার যদি আলোচনাকে যদি কথা বলা যায়, যেহেতু আজ আমরা একটা ডিজিটাল ভাবে কোর্স সেশন করছি, তো এই ট্রেনিংটা একদিনে কমপ্লিট পসিবল হবে না। তো এটা নন স্টপ, আমরা 3 থেকে 4 দিন, 3 দিন তো মিনিমাম লাগবেই। তো 3টে পার্টে আমরা এই কোর্স সেশনটাকে করব, বা যদি হয় তো আমরা 4 দিনেও এই ট্রেনিংটাকে কন্টিনিউ চালাবো। তো প্রত্যেক দিন একটা করে সেশন আমরা কোর্স সেশনের এখান থেকে পাবো। আর আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা একদিন অ্যাটেন্ড করে পুরো সেশনটাকে যদি জানার চেষ্টা করেন তো পসিবল হয়ে উঠবে না, কারণ ডিজিটালি মানে একটা টাইম বাউন্ডের উপর ফোকাস থাকবে। তো অতএব কন্টিনিউ যে আমাদের 3 বা 4 দিন ধরে যে আমরা এই টোটাল কোর ব্যাচটাকে করব, তো আপনারা এতে অংশগ্রহণ করুন, মনোযোগ সহকারে পুরো সেশনটাকে শোনার চেষ্টা করুন এবং বুঝার চেষ্টা করুন। সাথে পেন ডায়েরি অতি অবশ্যই রাখুন, কারণ কোর সেশন এমন একটা ইম্পর্টেন্ট সেশন, কারণ উইদাউট কোর আমরা এই বিজনেস থেকে সফলতা চিন্তা করাটা আমাদের পক্ষে জটিল হবে। আর লক্ষ্য করে আমরা দেখেছি, যারা এই কোর্স সেশনটাকে মনোযোগ সহকারে নেন, তাদের বিজনেসের মধ্যে একটা চৌমুখী বিকাশ তাদের লাইফে শুরু হয়, এটা 100% গ্যারান্টেড। অতএব আপনি মনোযোগ সহকারে পুরো সেশনটাকে নেন, এবং মাঝে কোথাও উঠে যাবেন না।
বা স্কিপ করবেন না। কারণ যদি আপনি পুরো সেশনটাকে না নেন, তো আধা অধুরা জানকারি আপনার কাছে তৈরি হবে, আর আধা অধুরা জানকারি হামেশা লোকসানদায়ক সাবিত হয়। যেমন আমরা প্রত্যেকেই জানি, মহাভারতের যুদ্ধের সময় অভিমন্যুর কাছে নলেজ ছিল, কিন্তু আধা অধুরা ছিল। চক্রব্যূহতে ঢোকার প্রচেষ্টা জানতো, বেরানোর প্রচেষ্টা না জানার কারণে কৌরবদের হাতে তার মৃত্যু সুনিশ্চিত হয়। ঠিক সেই রকম আমরা যদি আধা আধুরা কোর ট্রেনিংটা নিই, হ্যাঁ নামে তো হবে যে আমরা কোর ট্রেনিং অ্যাটেন্ড করেছি, কিন্তু কমপ্লিট নলেজটা যদি আপনি না পান, তো আপনার রেজাল্টের মধ্যে পরিবর্তন আসবে না। অতএব এই জিনিসটাকে 100% আপনি ফোকাসের সাথে নেন। তো আজকের যে আমরা কোর্স সেশনটা যে শুরু করব, আর হামেশা আমরা লক্ষ্য করে একটা জিনিস দেখেছি, যে কোর যে পার্টটা শিখতে তো আমাদেরকে হবে, করতে হতে হবে, কিন্তু এই বিজনেসে কেন আমরা কাজটাকে করব, এটা যদি আমাদের হোয়াই ক্লিয়ার না হয়, তো কিভাবে আমরা কাজটাকে করব, তার করার যে মানসিকতা, সেই জিনিসটা তৈরি হয় না। তো আজ আমরা শর্ট অ্যান্ড সিম্পলে একটু জানার চেষ্টা করব যে এই বিজনেসটাতে আমরা কাজ কেন করব। কারণ কেনটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে কোরের যে প্রসেস বা কোরের যে ফর্মালিটিস, যেগুলো আমাদের গ্রহণ করা দরকার, সেই প্রত্যেকটা স্টেপ আমরা ধীরে ধীরে করে নিজেদেরকে কোয়ালিফাই করতে পারবো। তো কেন আমরা কাজটাকে করব, আসুন আগে এটার ব্যাপারে একটু আলোচনা করি। তার আগে আমরা জানার চেষ্টা করব যে মানুষ আজ অল ওভার ওয়ার্ল্ড জুড়ে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রফেশনের মানুষ আজ এখান থেকে যুক্ত হয়ে তারা তাদের জীবনে সফলতার জন্য প্রয়াস করছেন। এরপর একটা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মানুষ কেন প্রয়াস করছে এই ইন্ডাস্ট্রিতে সফলতা অর্জন করার জন্য। তো সোজা যদি আমরা সিম্পল নজরিয়াতে দেখি, সেটা হচ্ছে সফলতা অর্জন করার জন্য। দেখুন, একটা ব্যক্তি জীবনে সফল হতে চান, কিন্তু কখন আমরা একজন ব্যক্তিকে সফল হিসাবে চিহ্নিত করতে পারবো? যখন তার জীবনে কয়েকটা সিমটম একসাথে ঘটিত হয়। যেমন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, রিকগনিশন, রেপুটেশন, সিকিউরিটি ফর জেনারেশন, অ্যান্ড গুড হেলথ। এই যে পাঁচটা জিনিসের সমাগম যদি আমরা লক্ষ্য করে দেখি, কম সময়ের মধ্যে যদি আমরা অর্জন করতে চাই, তো একলতি মাধ্যম যেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যেখান থেকে একটা সাধারণ মধ্যবিত্ত মানুষ কম সময়ের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবে। যেহেতু এটা টিম ওয়ার্কের কাজ, তো এখান থেকে সে টাইম ফ্রিডম অ্যাচিভ করতে পারবে। যেহেতু মানুষের জীবনে ভ্যালু এড করার একটা সুযোগ, তো এখান থেকে একটা মান সম্মান পাওয়ার সুযোগ। তার সাথে সাথে এখান থেকে আমরা একটা ফিউচারের জন্য সিকিউরিটি তৈরি করতে পারবো, যে সিকিউরিটির দৃষ্টান্ত আমি আপনি প্রত্যেকেই জানি। যাই সেফ শপে কাজ করে মানুষ এখান থেকে কিভাবে নিজের জীবনে বড় থেকে বড় সিকিউরিটি অর্জন করতে সক্ষম হয়েছেন, এবং তার সাথে গুড হেলথ, যেটা আমরা পাঁচটা জিনিসের কমপ্লিট প্যাকেজ এই ইন্ডাস্ট্রি থেকে বা এই সিস্টেম থেকে আমরা অর্জন করতে পারবো। এছাড়াও দেখুন, আমাদের সমাজে তিন ধরনের মানুষ থাকেন: ধনী, মধ্যবিত্ত এবং গরিব। যারা রিচেস্ট পার্সন তাদের কথা ছাড়ুন, তাদের মাইন্ড সেট আপ আর মধ্যবিত্ত নিম্নবিত্তের মাইন্ড সেট আপ, দুটো জমিন এবং আসমান ডিফারেন্স থাকে। তো আজ আমি আলোচনা করব মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জীবনশৈলী বা তাদের লাইফের একটা চক্রভিউ প্যাটার্নটা কি। দেখুন, এখানে বলা হচ্ছে 4 স্টেজ অফ লাইফ। চারটা স্টেজের উপর আমার আপনার জীবনটা আমরা অতিবাহিত করে যাই। জিরোতে আমাদের জন্মের সময় 0 ইয়ার্স, 25, 50, 75, দেন 100। কেউ কেউ সেঞ্চুরি কমপ্লিট করেন, কেউ কেউ সেঞ্চুরি কমপ্লিট করার আগে অলবিদা বলে তারা দুনিয়া ছেড়ে চলে যান। এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে বা আমাদের ছেলে মেয়েকে আমরা কি গাইড করি? 25 ইয়ার্স পর্যন্ত তাকে আমরা 100% পড়াশোনার মধ্যে লিপ্ত থাকার জন্য আমরা গাইড করতে থাকি। এই টাইমে তাকে আমরা কি বলি? তোমার অন্য কোনো কিছু কাজ করা চলবে না, তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা কি না পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। আর 25 ইয়ার্স পড়াশোনা করার পর সে বাচ্চা যদি আগামী দিনে আরো পড়াশোনা করতে চায়, তখন আমাদের যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের যে টেন্ডেন্সি বা আমাদের সমাজ আমাদেরকে কি অ্যাডভাইস করে, যে তুমি যেটা করছো করো, কিন্তু আজ শুধু পড়াশোনা না করে কোনো না কোনো কাজের উপর তুমি লিপ্ত হও। পড়ার কাজ করতে করতে তুমি পড়াশোনা করা শুরু করো। মিন্স 25 বছর পর আর আমরা আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য অ্যাডভাইস করি না, তাকে আমরা কোনো না কোনো কাজে যুক্ত হওয়ার জন্য অ্যাডভাইস করি। তখন সেই বাচ্চাটা যদি কোনো একটা কাজের সাথে ওয়ার্কও শুরু করে, আর মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জীবনে বেস্ট অফ দ্য বেস্ট ওয়ার্ক সেটা হচ্ছে জব।
তো 25 ইয়ার্সে যদি একটা ব্যক্তি জব শুরু করে, তো রিটায়ারমেন্ট জীবন হচ্ছে তার কত বছর? ভারতীয় সংবিধানের অ্যাজ পার রুল 60 ইয়ার্স। তো টোটাল তার জীবনে ওয়ার্কিং যে টাইমটা ফর আর্নিং, ইনকাম করার জন্য ওয়ার্কিং টাইম, সেটা হচ্ছে অনলি ফর 35 ইয়ার্স। এরপর দেখুন, 35 ইয়ার্স উপার্জন করার পর সেই ব্যক্তিটা যদি 90 ইয়ার্স বা যদি সে 100 ইয়ার্স যদি জীবিত থাকে, তখন তার জীবনে রিটায়ারমেন্ট করার পর আগামী 30 থেকে 40 বছরের রিটায়ারমেন্ট প্ল্যানিং কিন্তু তাকে এই 35 ইয়ার্স এর মধ্যে তাকে কিন্তু সম্পন্ন করতে হবে। কারণটা কি? কারণ একটা ব্যক্তি যখন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে যখন জব পায়, তখন তার কি হয় না, তার যে সিনিয়র জেনারেশন, তারা তখন রিটায়ারমেন্ট বা অবসর নেওয়ার প্ল্যানিং করে। তো একটা ছেলে যদি 25 বছর বয়সেও কেরিয়ার শুরু করে, আর তার যদি অন এন এভারেজ গড় উপার্জন যদি 50,000 টাকা করে পার মান্থ হয়, তো একটা বছরে তিনি উপার্জন কত করবেন? না, 6 লক্ষ টাকা। তো আমরা যদি এই হিসাবে যদি একটা হিসাব করি, 60 বছর বয়স পর্যন্ত যদি আমরা 35 বছরের টোটাল টাইম পিরিয়ডটাকে যদি কাউন্টিং করি, তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে 35 বছরের টোটাল উপার্জন করছেন কত? না, 2,10,00,000 টাকা। দেখুন, উপার্জন তো করোড় হিসাবে করছে, কিন্তু পুরো টাকাটা কি সে সেভ করতে পারে? পারে না। কারণ কি? না, পরিবারের তখন পুরো দায় দায়িত্ব তার কাছে চলে আসে। বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব, ছেলে মেয়েদের বিয়ে দেওয়া, নিজস্ব বাড়ি তৈরি করা, বা সমস্ত প্রয়োজন মেটানোর পর অবশিষ্ট টাকার উপরে আগামী 30 বছরের রিটায়ারমেন্টের জীবনযাপন করার জন্য তাকে এই 35 বছরের কর্মজীবনের উপর নির্ভর করবে। অতএব আমরা যদি একটা লক্ষ্য করে দেখি, এই 35টা বছর যে ভ্যালুয়েবল টাইম, এই টাইমটাতে যদি আমরা একটু এক্সট্রা কিছু করার মানসিকতা না বানাই, এক্সট্রা কিছু অ্যাকশন বা এক্সট্রা কিছু পরিশ্রম করার বা এক্সট্রা কিছু শিখার বা এক্সট্রা কিছু উপার্জন করার যদি আমরা মাইন্ড সেট আপ না করি, তাহলে কি হয় না, আগামী রিটায়ারমেন্ট জীবনটা আনন্দের পরিবর্তে একটা দুঃখের দিনে কিন্তু রান করতে পারে। তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখা যেতে পারে, এটা তো আমাদের বাস্তব জীবন, কিন্তু আজ এইগুলোকে করার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো ফিল্ডে কিছু না কিছু আমরা কাজ করে চলেছি। আর জেনারেলি ভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি, আজ আমাদের সাধারণ মানুষের জীবনে কাজ করার যে প্যাটার্ন, সেটা কি না কোনো জব সেক্টরে বা চাষবাস করে বা বিজনেস করে বা ডাইরেক্ট সেলিং বিজনেসে সাথে যুক্ত হয়ে। তো এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, আদার্স যে অর্গানাইজেশন রয়েছে, সেই জায়গা থেকে যদি আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে কম্পেয়ার করি, তাহলে আমরা কোনটাতে বেশি অ্যাডভান্টেজ এবং কোনটাতে ডিসঅ্যাডভান্টেজ, আজ আমরা সেটার ব্যাপারে জানতে পারবো। তো দেখুন, সবার প্রথম ভারতবর্ষের যে মেজরিটি যে সংখ্যা, যারা একটা জিনিসের উপর ফোকাস করেন, সেটা হচ্ছে জব সেক্টর। আজকের দিনে মার্কেটে জবের কন্ডিশন বা জবের পজিশনটা কি, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। আমি আপনি প্রত্যেকেই জানি যে আজকের দিনে মার্কেটের কম্পিটিশনটা জবের ব্যাপারে কি চলছে, এটা আমরা প্রত্যেকেই জানি। আর এটার পেছনে সবচেয়ে বড় কারণ এটা যে টেকনোলজি ফাস্ট ইমপ্রুভমেন্ট। আর টেকনোলজি যত ফাস্ট ইমপ্রুভমেন্ট করছে, তত মানুষের জীবনে জবের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জের জায়গায় পৌঁছাচ্ছে। টেকনোলজির যদি আমরা কথা বলি, তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাবো, আজ থেকে 20-25 বছর আগে আমাদের পয়সা তোলা বা জমা করার টোটাল আমরা ডিপেন্ড কোথায় ছিলাম? ব্যাংক এবং পোস্ট অফিসের উপরে। কিন্তু আজকের দিনে আমরা কেউ আর ব্যাংক এবং পোস্ট অফিস যেতে রাজি নই। আমরা টোটালি ডিজিটালি বা এটিএম এর মেশিনের মাধ্যম দিয়ে পুরো কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। শ্রমিক শ্রেণীর যে ওয়ার্ক, সেটাকে ধ্বংস করেছে কিনা মেশিন। এছাড়াও দেখুন, রেলওয়ে স্টেশনে যদি আপনি যান, আগে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য কি ছিল না, টিকিট কাউন্টার ছিল, যেখানে কি হতো না, ক্লার্ক বসতো এবং সে টিকিট আমাদেরকে কেটে দিত। কিন্তু আজকের দিনে দেখুন, সেই জায়গাতে কি হচ্ছে না, মেশিনের মাধ্যম দিয়ে টোটাল ওয়ার্ক চলছে। যে কোনো প্রোডাক্ট প্যাকিং এর যদি কাজ বলেন, আগে যেখানে মানুষের প্রচুর প্রচুর মানুষের প্রয়োজন হতো, এখন সেই জায়গায় মানুষের পরিবর্তে কি করছে না, রোবট কাজ করছে। বড় বড় প্রজেক্টে সেখানেও কি করছে না, মেশিন কাজ করছে। এছাড়াও যদি আমরা লক্ষ্য করে দেখি, সিকিউরিটি বিভাগের জবকে তাতে কি হয়েছে না, মেশিন, সিসিটিভি ক্যামেরা, বা বড় বড় কোম্পানিতে বা গভর্নমেন্ট সেক্টর বলুন, প্রাইভেট সেক্টর বলুন, যে জায়গায় আগে মানুষ হিউজ হিউজ মানুষের প্রয়োজন হতো, এখন সেই জায়গায় কি হচ্ছে না, ধীরে ধীরে মেশিন কাজ করা শুরু করেছে। যে কারণে কি হয়েছে না, জবের যে অপরচুনিটি বা জব মেন্টালিটির যে পার্টটা, সেটা কিন্তু ধীরে ধীরে করে সিচুরেট হচ্ছে। আর আজ আপনি লক্ষ্য করে দেখুন, যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ইমপ্রুভমেন্ট করছে, যেভাবে তেজির সাথে বৃদ্ধি পাচ্ছে, আগামী দিনে অনেক এমন অ্যাপয়েন্টমেন্ট পোস্ট যেখানে আজ মানুষ কাজ করছে, আগামী দিনে সেখানে কিন্তু মেশিন কাজ করা শুরু করবে। এছাড়াও যদি আমরা দেখি আদার্স ফিল্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যবসা। আর ব্যবসার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা কি পাবো না, বিজনেস আর ভেরি কম্পিটিশন। আর ট্রেডিশনাল মার্কেটের যে ব্যবসা বাণিজ্য খুবই কম্পিটিশনের মুড মহলের মধ্যে রান করছে, যেখানে আগে ছোট ছোট দোকান খুলে মানুষ জীবিকা নির্বাহ করতে পারতেন, সেই জায়গায় বিজনেসটা কি হচ্ছে না, পুঁজিপতি মানুষের কাছে শিফট করছে বা অনলাইন অর্গানাইজেশনে তারা শিফট করে যাচ্ছে, যেটা আমরা প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা সেক্টরে আমরা দেখতে পাচ্ছি। আগে ছোট ছোট দোকান করে মানুষ একটা উপার্জন করার সুন্দর জায়গা পেতেন বা তারা কাজ করে বেড়াতেন, কিন্তু এখন সেটা টোটালি কমপ্লিটলি চেঞ্জ হয়ে চলে যাচ্ছে কিসের উপরে না, ডিজিটাল সেক্টরে বা বড় বড় অর্গানাইজেশনের কাছে। কিন্তু এমতো অবস্থায় যদি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখি, যে দেখুন, রোজগারের রাস্তা ধীরে ধীরে করে কম হচ্ছে, কিন্তু মূল্যবৃদ্ধি দিন প্রতিদিন বাড়ছে কিনা। তো একটা সার্ভে বলছে অ্যাভারেজ অ্যামাউন্ট রিকোয়ার্ড ফর লিভিং, এটার যদি আমরা একটা ডাটা দেখি, সেই ডাটাতে আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে প্রত্যেকটা 20 বছর ছাড়া ছাড়া করে 10% হারে মূল্যবৃদ্ধি কিন্তু বাড়ছে। আর তার যদি আমরা একটা রেজাল্ট দেখি, 1950 সালে যে পরিবারটা 10 টাকায় চলতো, 1970-এ সেই পরিবারটার প্রয়োজন পড়ছে কত, 100 টাকা। 1990 প্রয়োজন পড়ছে কত না, 1000 টাকা। 2010-এ প্রয়োজন পড়ছে কত, 10,000 টাকা। আজ চলছে স্যার 2025। আজ যদি আমরা 2025-এ দাঁড়িয়ে লক্ষ্য করে দেখি, আগামী দিনে 2030 আসবে কি আসবে না, অবভিয়াসলি আসবে। আর এই হারে যদি মূল্যবৃদ্ধি বাড়তে থাকে, তখন আমাদেরকে ইনকাম করতে হবে কত না, লাখো টাকা উপার্জন আমাদেরকে করতে হবে। তাও কোনো গ্যারেন্টি নেই যে আমরা সেই জায়গাতে কোয়ালিফাই করতে পারবো কি না, বা নেক্সট জেনারেশন যে রিকোয়ারমেন্ট অ্যামাউন্ট সেটা তারা উপার্জন করতে পারবে কি পারবে না। এছাড়াও অনেক মানুষ আজকের দিনে ভালো স্টেবল ওয়ার্ক করছেন, তাদের মনের মধ্যে একটা বিচার আসতে পারে যে স্যার আমি তো ভালো জায়গায় কাজ করি, আমার মান্থলি ইনকাম পার্ট তো খুব ভালো আছে, তাহলে আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এত সিরিয়াসলি ভাবে কাজ করে কোর কেন হব, কোর হওয়ার আমার কি প্রয়োজন আছে। তখন এই জায়গাতে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন যে আজকের দিনে মূল্যবৃদ্ধি যে বাড়ছে, তার সাথে যদি আপনার সেভিং বা আপনার জমানোর পার্সেন্টেজটা কি রকম, বলছে যদি একটা ব্যক্তি পার মান্থ 10,000 টাকা করে সেভিং করেন, 25 বছর নন স্টপ যদি সেভিং করে যান, তাহলে সে উপার্জন করবে কত, 30 লাখ রুপিস তার ডিপোজিট হবে। হ্যাঁ আমি মানছি রেট অফ ইন্টারেস্ট আপনার বাড়বে, কিন্তু ভ্যালুয়েশনও তো কমছে, মূল্যবৃদ্ধিও তো বাড়ছে। এই হিসাবটাও যদি আমরা লক্ষ্য করে দেখি, সেক্ষেত্রেও আমাদের কাছে একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট থাকবে, যে এক্সট্রা কিছু টিম তৈরি করে আমরা এখান থেকে বড় সফলতা অর্জন করি। তার জন্য আমাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে কোর। কারণ এই বিজনেসে একদম ক্লিয়ার কাট ভাবে বলা হয়, अगर चाहिए मोर तो बन जाइए कोर, अगर चाहिए मोर एंड मोर तो अपनी टीम में बना डालिए कोर एंड कोर। কারণ বিনা করে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ফিউচার অসম্ভব। এইখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমাদের সিস্টেম বলছে একটা ব্যক্তি এই ইন্ডাস্ট্রিতে জয়েন হওয়ার পর যদি সে নিজেকে কোর বানায়, আর কোর বানিয়ে পার্ট টাইমেও যদি সে 2 থেকে 4 ঘন্টা সিস্টেমেটিক ভাবে কাজ করে, তো একটা বছরে তার টিম অনার্স হয়ে 10 জন ব্যক্তির তৈরি হবে। তো ইনকাম কত আসবে, 5,000 টাকা। দেখুন 5,000 টাকাটা বড় জিনিস নয়, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে 10 জন ব্যক্তির টিম। সেকেন্ড ইয়ার এই 10 জন ব্যক্তি নিজে যদি আপনি কোর হন, তবেই তো আপনি 10 জনকে কোর বানাবেন। কারণ আপনি যদি নিজে কোর না হন, তো আপনি তো কাউকে কোর বানাতে পারবেন না। এই জন্য এই বিজনেসে নিজেকে কোর হওয়া খুবই দরকার। কারণ আপনি কোর হবেন, তবেই আপনি আপনার টিমকে কোর বানাতে পারবেন। তবেই সেকেন্ড ইয়ার আপনার টিম হবে কত, 100 জনের, আর ইনকাম আসবে কত, 50,000। থার্ড ইয়ার এই 100 জনকে যখন আপনি প্লাস ওই 10 জন মিলে কোর বানাবেন, তখন তৃতীয় বছর আপনি দেখবেন আপনার টিমটা সোজা 10x গ্রোথের সাথে আপনার কমপ্লিট হয়েছে কত না, 1,000 লোকের টিম। আর আপনার ইনকাম কত জেনারেট হবে, 5 লাখ রুপিস। তবে গিয়ে ফোর্থ ইয়ারে দেখুন সেই টিমটাই কনভার্ট হবে কত না, 10,000-এর টিমে। আর আপনার বাড়িতে ইনকাম আসছে মিনিমাম 50 লাখ রুপিস। কিন্তু এটা হবে কখন না, সবার প্রথম আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে কোর তৈরি করতে হবে, এবং 4টা বছর সিস্টেমেটিক ভাবে যদি ধৈর্য সহকারে আপনি ওয়ার্ক করেন, তবেই আপনি এই ইন্ডাস্ট্রি থেকে বড় সফলতা অর্জন করতে পারবেন। আর একটা ট্রেন্ড বলছে
যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একটা গোল্ডেন জমানা 2020 থেকে। তো আজ যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে যখন নাম লিখিয়েছেন বা আপনি অংশগ্রহণ করেছেন, একবার নিজেকে আপনি কোর বানান, তো ডেফিনেটলি আপনি এ গ্রুপ থেকে বি গ্রুপে কনভার্ট অনার্স হয়ে আপনি কিন্তু করতে সক্ষম হবেন। এখন একটা বড় বড় বিষয় এটা, যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ব্যাপারে কি ফিউচার। সেই ফিউচারের যদি আপনি কথা বলেন, তাহলে আজ আপনি দেখতে পাবেন যে যারা ওয়ার্ল্ড লেভেলে রাজ করছেন সেই সমস্ত ব্যক্তিত্বের, তাদের আজকের দিনে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ব্যাপারে কি অপিনিয়ন দিচ্ছেন। তো সেই অপিনিয়ন গুলোকে যদি আমরা ফলো করি, তো আমরা এখান থেকে 1% ক্যাটাগরিতে গিয়ে কিন্তু পৌঁছাতে পারবো। তো আপনাকে মাইন্ডসেট করতে হবে, এটা তুরন্ত ঘটিত হওয়ার চমৎকারী রেজাল্ট নয়। এটা সিস্টেমেটিক ভাবে কমসে কম 4 বছর অ্যাকশনের পরিণাম আপনি এই ইন্ডাস্ট্রিতে রাজ করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে হতে কি হবে, না নিজেকে ভালো লিডার তৈরি করতে হবে। আর লিডারের পরিভাষা কি? লিডারের পরিভাষা হচ্ছে LTD, সাকসেস ফর্মুলা। এল ফর লার্ন, নিজে শিখা। টি ফর শিখানা। আপনি শিখেছেন কিন্তু আপনি কাউকে শিখাচ্ছেন না, তো সে কিন্তু লিডার নয়। যে যেটুকু আপনি শিখেছেন আপনি আপনার টিমকে শিখান। আর আপনি যেমন কোর তৈরি হয়েছেন ঠিক সেই রকম আপনি আপনার টিমে ডুপ্লিকেশন শুরু করুন। আর যদি আমরা এই কাজগুলো করি, তো ডেফিনেটলি আমরা এখান থেকে বড় সফলতা অর্জন করতে পারবো। তো এখন মুদ্রা কথা এটাই আসছে, ইফ ইউ ওয়ান্ট মোর, বিকাম এ কোর। আর দেখুন নিচের একটা লাইন আসছে, এই লাইনটা আপনি এবার পড়ে দেখুন। এখানে লেখা আছে ক্লিয়ার কাট, নো এনি ফিউচার ইন সেপস অফ উইদাউট বি এ কোর। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে কোর হিসাবে প্রেজেন্ট না করতে পারছি, তো এই ইন্ডাস্ট্রি থেকে আপনি ফিউচার তৈরি করতে পারবেন না। কিন্তু দেখুন আপনি আপনার জীবনে বাই চান্স বলুন বা কারো মাধ্যমে বলুন, আজ আপনি এত বড় একটা মহান অপরচুনিটি পেয়েছেন, যেখানে কমপ্লিট রূপে নিজের লাইফে আমরা পরিবর্তন আনতে পারবো। তো যদি সেটা আনতে গেলে কোর হতে হয়, তো একবার আমাদের কোর হওয়ার দরকার আছে কি নেই? আর এখানে দেখুন বলছে, আগর চাইয়ে মোর তো বন যাইয়ে কোর, और अगर चाहिए मोर एंड मोर तो टीम में बना डालिए कोर। এরপর আপনার মনের মধ্যে হতে পারে যে অ্যাবাউট কোর, কোর কে বা কোর কি, কোর কি জিনিস। তো দেখুন কোর হচ্ছে মুখিয়া। কোরের বাংলা ফর্ম যদি আমরা দেখি সেটা হচ্ছে মুখিয়া, মানে রেসপন্সিবল পার্সন। যেমন ধরুন আজকের দিনে সৌরমণ্ডল, সৌরমণ্ডল চলছে, এই সৌরমণ্ডলের কোর কে? না সূর্য। আজ আমাদের দেশ যদি সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, তো দেশের কোর কে? না দেশের যারা মন্ত্রিমণ্ডলে রয়েছেন। রাজ্যের কোর কে? যারা রাজ্য স্তরের মন্ত্রী মন্ত্রী লেভেলে রয়েছেন, মিনিস্টার লেভেলে রয়েছেন। কোন কোম্পানির কোর কে? না বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে সেই কোম্পানির কোর। ঠিক অনুরূপ ভাবে গ্রামেরও কোর হচ্ছে কে? না মুখিয়া। ডিস্ট্রিক্ট লেভেলের যারা ডিএম বা কালেক্টর তারা কোর। সেম প্রকারে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতেও কোরের একটা বিরাট বড় মহত্ব রয়েছে। আপনার যে আইডি তৈরি হয়েছে, আপনার আইডি থেকে লেফট এবং রাইট যে টিম তৈরি হচ্ছে, সেই টিমটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। আপনার যদি গুড অ্যাটিটিউড হয়, তো আপনার টিমও সেম ডুপ্লিকেশন হবে। আপনি যদি সিস্টেম ফলো করে কাজ করেন, তো আপনার টিমও সিস্টেম ফলো করে কাজ করবে। তো আপনার অ্যাকশনের উপর ডিপেন্ড করবে আপনার টিমের আগামী দিনের ভবিষ্যৎ। আপনি যদি এই বিজনেসটাকে কেজুয়ালি ভাবে নেন, তো আপনার টিমও কেজুয়ালি ভাবে নেবে। আপনি যদি সিরিয়াস হয়ে কাজ করেন, তো আপনার টিমও সিরিয়াস হয়ে কাজ করবে। টোটাল ডিপেন্ড অফ ইউ। আর এটাই হচ্ছে কোর। কারণ যদি আপনি রেসপন্সিবল হন, তো আপনার টিমও 100% রেসপন্সিবিলিটি নেবে। এরপর এখন আমি আপনাদের কাছে কিছু পয়েন্ট তুলে ধরবো, যে কোর হলে তার কি বেনিফিট। কোরের যদি বেনিফিটের কথা বলা যায়, ব্যক্তি যখন কোর হওয়ার মাইন্ডসেট করে, তখন তার নলেজ ডেভেলপমেন্ট হয়। কোর একজন জিম্মেদার ব্যক্তি হয়। এই ব্যবসাতে 3 ধরনের মানুষ পয়সা রোজগার করেন। এক তো নতুন যারা জয়েন করেন, তারা কোর না হয়েও কিছু টাকা উপার্জন করতে পারবে, কারণ তার কাছে একটা ফেস ভ্যালুতে বা এক্সাইটমেন্টের উপর সে কিন্তু বিজনেসটা করে বেরিয়ে যায়। কিন্তু তারপর যদি আপনি কন্টিনিউ ধারাবাহিকতা ধরে রাখতে চান, তো আপনাকে কি হতে হবে? কোর হতে হবে। এবং অধিক পয়সা যদি আপনি ইনকাম করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? লিডার হতে হবে। মানে কিছু আপনার টিমে কোর তৈরি করতে হবে। কোর হি ডায়মন্ড হয়। কোর হি ডায়মন্ডের প্রথম স্টেপ
আমরা এই বিজনেস থেকে ডায়মন্ডশিপ অর্জন করতে চাই, কিন্তু ডায়মন্ডশিপ আমরা পরে পাবো। আগে আমাদেরকে কি হতে হবে? কোর হতে হবে। কোর ব্যক্তি সঠিকভাবে টুলস কে উপয়োগ করা শিখে, কোর সঠিকভাবে টিমকে পরিচালনা করতে পারে, এবং কোর কি করে না, লিডারশিপ তার মধ্যে তৈরি হয়। কোর ব্যক্তি যদি হয়ে আপনি কাজ করেন, তো আপনার টিমের একটা আলাদা গ্রোথ তৈরি হবে, আপনার যে ফাউন্ডেশনটা সেটা মজবুত তৈরি হবে। এবং কোর ব্যক্তি এই লম্বা ভিশনের সাথে কাজ করতে পারে। যদি আমরা কোর না হই, তো আমরা এই বিজনেসে লং টার্মে কাজ করতে পারবো না, আমাদের ভিশনটা অনেক ছোট হয়ে যাবে। এর কি ফিউচার বা এর কি ভবিষ্যৎ, এটা আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখবেন এই বিজনেসে অনেকেই জয়েন করেন, কিছুদিন কাজ করেন, আর কিছুদিন কাজ করার পর তারা নিজেদেরকে সিস্টেম থেকে আউট করে নেন। তার সবচেয়ে বড় রিজনটা কি? রিজন একটাই, কারণ তার কাছে যে সেপসপের যে ভিজন, সেপসপের যে পাওয়ার, সেটা তার কাছে ক্লিয়ার নেই, যে কারণে সে নিজেকে কি করে, আলাদা করে নেয়। এরপর একটা বড় প্রশ্ন এটা আসছে, যে এই বিজনেস থেকে যদি আমরা একটা বড় থেকে বড় সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের টিমে টোটাল কতজনকে কোর বানানো দরকার? তো এই প্রশ্নের যদি উত্তর দেওয়ার আগে সবার প্রথম তো আমি এটা বলবো, সবার প্রথম নিজেকে কোর হওয়া দরকার। আর আপনি ফোকাস এটা দেন, লেফটে 40টা কোর এবং রাইটে 40টা কোর যেদিন আপনি তৈরি করবেন, সেদিন এই ইন্ডাস্ট্রিতে 101% গ্যারেন্টেড আপনি লাখো টাকা উপার্জন অনার্স হয়ে পার মান্থ এখান থেকে করতে সক্ষম হবেন। লেফটে 40 কোর অ্যান্ড রাইটে 40 কোর। কোর ব্যক্তি পজিটিভ থাকে, আর পজিটিভ ইনসানই কোর হয়। যে আপনার টিমে কোর হবে, সে অলওয়েজ এই বিজনেসটাকে নিয়ে এক্সাইটেডমেন্টের সাথে থাকবে, সে অলওয়েজ এই বিজনেসটাকে নিয়ে খুশি জাহির করবে। আর যে খুশি এবং এক্সাইটমেন্টের মধ্যে থাকবে, সেই ব্যক্তি কিন্তু কোর হবে, আদারওয়াইজ কিন্তু কোর হবে না। আর টিমে যত বেশি কোর হবে, তত বেশি বিভি আপনার সেলস ক্লোজিং হবে। তো যদি আজ আপনার টিমে সেলস ক্লোজিং কম হচ্ছে, তো আপনাকে একটা জিনিসের উপর আইডেন্টিফাই করতে হবে, যে আপনার টিমের কোর সংখ্যা সঠিক আছে কি নেই। যদি না থাকে, তো একটাই রাস্তা, কোর বানানো শুরু করে দেন, তাহলেই আপনার টিমে আবার গ্রোথ চলে আসবে। কোর তৈরি হওয়ার পরেই জীবনে ভ্যালু অ্যাড আমরা এখান থেকে করতে পারবো। তো যদি আমরা এই বিজনেস থেকে নিজের জীবনে একটা ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে কি হতে হবে? কোর হতে হবে। এরপর দেখুন, কোরের তো বেনিফিটটা আমরা বুঝলাম, কিন্তু কোর্স সেশন শুরু করার আগে আপনাদের সাথে আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেটা হচ্ছে কিনা, আমাদের যে এই ইন্ডাস্ট্রি, এটা 4টা পিলারের উপর টিকে আছে, যেটাকে বলা হয় 4 পিলার অফ নেটওয়ার্ক মার্কেটিং। এই 4টা পিলার কি না, সবার প্রথম পিলার হচ্ছে কোম্পানি, সেকেন্ড হচ্ছে সিস্টেম, ফোর্থ হচ্ছে আপলাইন, এবং থার্ড হচ্ছে আপলাইন, এবং ফোর্থ হচ্ছে সেলফ। তো আমাদেরকে যদি আমরা এই বিজনেসে যদি কোর হয়ে যাই, মিনস চতুর্থ পিলারটাকে যদি মজবুত বানিয়ে নিই, তো 3টে পিলার অলরেডি আমার আপনার জীবনে মজবুত ভাবে দাঁড়িয়ে আছে। সে চতুর্থ পিলারটাকে মজবুত বানালেই আমরা এই ইন্ডাস্ট্রির চরম শিখরে গিয়ে পৌঁছাতে সক্ষম হব। তো চলুন, তার আগের যে পিলার, কোম্পানি, সিস্টেম, দেন আপলাইন, এই 3টে পিলার ব্যাপারে একটু আমরা আলোচনা করি। তারপর আমরা কোরের পার্টের উপর আমরা প্রবেশ করব। তো সবার প্রথম পিলার যদি দেখা যায়, সেটা হচ্ছে কোম্পানি। আজ দেখুন, সেপসব ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে এমন একটা মজবুত পিলার রূপে কাজ করছে, যার সম্বন্ধে আর নতুন করে কোন শব্দ বলার প্রয়োজন নেই। কারণ আজ যদি আমরা সেপসপ ইন্ডাস্ট্রির কথা বলি, তো রেজিস্টার্ড হয়েছে জানুয়ারি 2001 সালে, আন্ডার কোম্পানিজ অ্যাক্ট 1956। আজ দীর্ঘ 24 বছর কমপ্লিট করে 25 বছর রানিং চলছে এই কোম্পানির। আজ যদি কোম্পানির ডাটা হিসাবে আমরা দেখি, তো A3/24 জনকপুরি নিউ দিল্লি থেকে লাগাতার ননস্টপ নিজেকে মজবুত ভাবে বানিয়ে, নিজেকে সশক্ত ভাবে রূপরেখা তৈরি করে আজ এরা কাজ করে চলেছে। এবং সবচেয়ে গর্বের বিষয় এটা, যে 25 ইয়ার্স ধরে এই অর্গানাইজেশন কাজ করছে। এবং আজ যদি আপনি সেপসপে দেখেন, যারা আমার আপনার আগে এই ইন্ডাস্ট্রিকে, এই কোম্পানিকে যারা বিলিভ করেছে, যারা সিস্টেম ফলো করে ওয়ার্ক করছেন, তারা আজ প্রত্যেকেই সফলতার শিখরে গিয়ে পৌঁছাচ্ছেন।
আজ ইন্ডিয়ার যতগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভেল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রয়েছে, তার যদি এথিক্স দেখেন, তার যদি পটেনশিয়াল দেখেন, তার যদি ডায়মন্ড অ্যাচিভার দেখেন, তার যদি আদার্স অ্যাচিভার দেখেন, বা ফরেন কান্ট্রি ট্যুরের অ্যাচিভার দেখেন, প্ল্যান প্রেজেন্টেশন দেখেন, আর্নিং পার্ট দেখেন, প্রোডাক্ট গ্যালারি যদি লক্ষ্য করে দেখেন, তো নাম্বার ওয়ান পজিশন অ্যাচিভ করে আইসেপ সব কাজ করছে। ডাইরেক্টরের এথিক্স যদি বলেন, ডাইরেক্টরের ভিশন যদি বলেন, তো একটা আপার সম্ভাবনা, যেটার সম্বন্ধে যতটা আমরা বলবো ততটাই কম। তার সাথে সাথে যদি আমরা দেখি, আজ এই কোম্পানির ব্যাপারে 5জন ডাইরেক্টর রয়েছেন। সেই ডাইরেক্টরদের নাম কি কি? না, মিস্টার রজত বর্মা, ডাইরেক্টর অপারেশন; মিস্টার রাজ আনন্দ, ডাইরেক্টর মার্কেটিং; মিস্টার হরিশ সন্ধি, ডাইরেক্টর ফাইন্যান্স; মিস্টার সিদ্ধার্থ সেগল, ডাইরেক্টর টেকনোলজি; অ্যান্ড মিস্টার রাজপাল অরোরা, ডাইরেক্টর অফ অ্যাডমিনিস্ট্রেটিভ। এই 5জন সুচারুভাবে আজ ডাইরেক্টর, যারা আজ নিজের স্বপ্নের সাথে সাথে আজ ভারতবর্ষের লক্ষাধিক মানুষের জীবনে একটা বড় পরিবর্তন, বড় দিশা বা স্বপ্ন সাকার করার একটা রাস্তা তারা দেখিয়েছেন। তো সেটা আমরা জানি। তার সাথে যদি আমরা লিগ্যালিটির দিক থেকে দেখি, আজ সেপস অফ অপরচুনিটির কাছে অল টাইপ অফ ডকুমেন্টস, যা আপনি জিএসটি বলুন, প্যান বলুন, ট্রেড নেম বলুন, রেজিস্ট্রেশন বলুন, টিন নাম্বার বলুন, সেন্ট্রাল সেল ট্যাক্সের রেজিস্ট্রেশন নাম্বার বলুন, সার্ভিস ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার বলুন, অল টাইপ অফ একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে সমস্ত লিগ্যাল ডকুমেন্টস এর প্রয়োজন হয়, অল টাইপ অফ ডকুমেন্টস রয়েছে। আর এটা আপনিও পাবেন। তার জন্য কোনো স্লাইডের দরকার নেই। আপনি গুগলে যান, গুগল ক্রমে গিয়ে আপনি সার্চ করুন সেপস অফ লিগ্যাল ডকুমেন্টস, তো আপনি অল টাইপ অফ ডকুমেন্টস পাবেন। এবং সবচেয়ে বড় গৌরবের বিষয় এটা, যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে যতগুলো রয়েছে, ফার্স্ট কোম্পানি সেপস অফ যে আইএসও প্রমাণিত সার্টিফিকেট পেয়েছিল। তো যদি আমরা কোম্পানির মাস্টার ডিটেলসে যাই, তো আজ আমরা দেখতে পাবো যে একটা স্ট্রং ইন্ডাস্ট্রির সাথে আমাদের যুক্ত হওয়ার এবং একটা স্ট্রং কোম্পানির সাথে যুক্ত হওয়ার আমরা একটা সৌভাগ্য প্রাপ্ত করেছি। এরপর পরবর্তী যদি স্টেপের কথা আমরা বলি, সেকেন্ড অফ পিলার, যেটা হচ্ছে সিস্টেম। সিস্টেমের যদি কথা বলা যায়, আই দেখুন সাকসেস সাপোর্ট সিস্টেম, ওয়ান গোল, ওয়ান প্যাশন, ওয়ান টিম, ইন্ডিয়ার নাম্বার ওয়ান সিস্টেম, একটা এডুকেশন প্যাটার্ন। আর এই সিস্টেম আমাদের কি বলে, যে অল ইউ নিড টু ডু, আপনি এখান থেকে সফলতা 100% অর্জন করতে পারবেন, কিন্তু আপনাকে এই যে চক্র প্যাটার্ন, এই প্যাটার্নটা আপনাকে ফলো করতে হবে। তো এই প্যাটার্ন কি বলছে, আপনি জয়েন করুন, জয়েন করার পর কাজটাকে ভালো করে শিখুন, শিখার পর আপনি কাজটাকে করুন। যদি আমরা জয়েন, লার্ন, দেন আর্ন করার মাইন্ডসেট বানাই, তো আমরা এই ইন্ডাস্ট্রি থেকে কম সময়ের মধ্যে অনেক বড় সফলতা অর্জন করতে পারবো। আর এখানে কি বলছে সিস্টেম আমাদের, বলছে জিतना है तो सीखना पड़ेगा, सीखना बंद तो जीतना बंद, सीखकर हवाई जहाज भी उड़ाया जा सकता है, और बिना सीखे साइकिल चलाना भी मुश्किल लगता है। इसलिए कोई भी আর কবে বি আপ ট্রেনিং মিস না করে, কারণ যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনি এই বিজনেস থেকে সফলতা অর্জন করতে পারবেন। সেকেন্ড নাম্বার সিস্টেম বলছে আপনি সিস্টেমেটিক ভাবে কাজ করুন। সিস্টেমেটিক ভাবে কাজ করতে কেন বলা হয়, কারণ সিস্টেমের পরিভাষা বলছে এস ফর সেভ, ওয়াই ফর ইয়োর, এস ফর সেলফ, টি ফর টাইম, ই ফর এনার্জি, আর এম ফর মানি। যদি আপনি সিস্টেমেটিক তরিকাতে ওয়ার্ক করেন, তাহলে কি করতে পারবেন, না সেভ ইউর সেলফ, টাইম, এনার্জি অ্যান্ড মানি, এই তিনটে জিনিসকে আপনি কি করতে পারবেন, না আপনার জীবনে আপনি সেভ করতে পারবেন। আর এই তিনটে জিনিসকে যদি আমরা সেভ করতে পারি, তো অনায়াস হয়ে আমরা বড় সফলতার দিকে এগিয়ে যাব। এরপর দেখুন থার্ড নাম্বার পিলারের যদি কথা বলা যায়, সেটা হচ্ছে আপলাইন। আর আমাদের এই বিজনেসে কি বলা হয়, আপলাইন ইজ লাইফলাইন। আর এখানে যদি আমরা কথা বলি, আজ আমরা নাম্বার ওয়ান আপলাইন আমাদের সিস্টেমে পেয়েছি। চাই আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা মিস্টার নাসিক রেওয়াল স্যারের ব্যাপারে যদি বলি, আজ দেখুন একটাই কোম্পানিতে, একটাই সংস্থাতে লাগাতার 23 বছর ধরে আজ এই ইন্ডাস্ট্রিতে ডেডিকেশনের সাথে ওয়ার্ক করছেন। এবং মেহনতের যদি কথা বলেন, প্রত্যেকদিন সকাল 6:30টার সময় নন স্টপ সেশন আমরা ইন্ডিয়া লেভেলের লিডারদের পাচ্ছি, যেখান থেকে আমরা ভালোভাবে কাজটাকে করার আরো দিশা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা লক্ষ্য করে দেখি মিস্টার এনসি বিশ্বাস স্যারের,
আর ডেডিকেশনের সাথে লাগাতার ননস্টপ একই জায়গাতে একই প্ল্যাটফর্মে প্রপার সিস্টেম তৈরি করে কাজ করছেন মিস্টার অরিজিৎ সরকার স্যার, মিস্টার এয়ার পাল স্যার। তো এইরকম আমরা আমরা গ্রেট মেন্টর পেয়েছি, যাদের সান্নিধ্য থেকে, যাদের গাইডলাইন নিয়ে আমরা এই বিজনেসটাকে করতে পারবো। আজ দেখুন ইন্ডাস্ট্রির পাওয়ার যদি দেখা যায়, আমার আপনার আগে, আমার আপনারই সিনিয়র, অন্য কোনো আদার্স কোম্পানির না, সেপস অফ ইন্ডাস্ট্রি যদি দেখা যায়, যে সংস্থাতে আপনি যুক্ত হয়েছেন, এই সংস্থাতে ওয়ার্ক করে আজ ইন্ডিয়ান ফর্বস ম্যাগাজিনে নিজেকে লিস্টেড পর্যন্ত করতে সক্ষম হয়েছে। আর এই বিজনেসের সফলতার একটাই রাজ, যদি আপনি আপনার আপলাইনের গাইডলাইন নিয়ে আর সহযোগিতা নিয়ে কাজটাকে হামেশা মেন্টরশিপে থেকে যদি আপনি ওয়ার্ক করেন, তো এই ইন্ডাস্ট্রিতে কম एक সময়ের लाइन में মধ্যে मेरे से कोई सफलता का राज पूछे ছোট্ট तो একটা सिर्फ एक लाइन में बताऊंगा, और मेरी सफलता एक ही राज है कि लेकिन किंतु परंतु अगर मगर किए बिना, अगर पूरे अंतर्मन से, पूरे दिल से, पूरे अंदर भाव से आप अपनी अपलाइन को, अपने आप को समर्पित कर दो, वो जहां तक पहुंचेगा कि नहीं पहुंचेगा, लेकिन आपको सर्वश्रेष्ठ जरूर बना के दिखाएगा, सर्वश्रेष्ठ लेवल पे जरूर लेकर के जाएगा। কি না, আমাদের সে সিস্টেমেটিক ভাবে যদি আমরা ওয়ার্কটাকে করি, তো এখান থেকে আমরা অনেক বড় সফলতা অর্জন করতে পারবো। তো চলুন, কোর ট্রেনিং এর ডে ওয়ানের যে সেশন আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী যে ডে টু, সেটা আমরা সেলফের উপর কাজ করব, এবং কোর কাকে বলে, কোর হওয়ার জন্য কি কি স্টেপ আমাদের মাথার মধ্যে রাখা দরকার, যে গুরুত্বপূর্ণ টপিক, সেটা আমরা আগামী কালকে ঠিক 9:30টার সময় আমরা এই অনলাইনের মাধ্যম দিয়ে আমরা এই সেশনটাকে করব। তো আমি আপনাদের সবাইকে এটুকু জানাই,